ইমাম মুসলিম চিন্তা করতে লাগলেন, আল্লাহ এখন কি করি? যারা দাওয়াত করে ডাকলো তারাই ধোঁকা দিল, সত্যিকারে ধোঁকা দিয়েই দিল তারা। আমার কপালে কি আছে? যা আছে হবে। তবে আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার নবীর নাতি হুসাইন যেন না আসে। আমি যে চিঠি করে তিনাকে ডেকে দিয়েছি, আল্লাহ আমার হুসাইন মসজিদ থেকে বেরোলেন, এখন কার বাড়িতে যাবেন? কেউ নাই রে বাবা। নিজের বাড়িটা প্রায় 1800 কিলোমিটার সোনার মদিনাতে। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম মুসলিম একটা রাস্তা দিয়ে চলতে লাগলেন, মাগরিবের পরে এশার আগের ঘটনা। মনে হচ্ছে রাত্রি 12টা বেজে গেছে। কোনো বাড়িতে আলো বাতি জ্বলে না, কোনো বাড়ির দরজা খোলা দেখতে পাওয়া যায় না। ইমাম মুসলিম উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমার চোখ দুটো যেই দিকে যাবে আজকে আমি ওই দিকে চলে যাব। রাস্তা চলতে চলতে রাতটা গভীর হয়ে গেল বাবা। আমার ইমাম মুসলিমের ভিতরটা শুকিয়ে গেছে, হুলকুমখানা শুকিয়ে গেছে, পানির পিপাসা লেগেছে। আমার ইমাম মুসলিম মাঝে মধ্যে কোনো কোনো বাড়ির দরজায় আওয়াজ দিচ্ছেন বাবা, জেগে আছে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু কেউ কথা বলে না, আলোবাতি জ্বলে না। আমার ইমাম মুসলিম আর চলতে পারছেন না বাবা, এত গলাটা শুকিয়েছে, তৃষ্ণায় আপনার কি বলে গলা একেবারে হুলকুম পর্যন্ত শুকিয়ে গেছে। ইমাম মুসলিম কোন বাড়ির দরজা খোলা পেলেন না। করতে করতে রাত গভীর হয়ে গেল, 10টা 11টা বেজে গেছে বাবা। আমার ইমাম মুসলিম চলতে আছেন, বহুদূর চলে যাওয়ার পরে একটা রাস্তার ধারে দেখতে পাওয়া গেল একটা বাড়ির বারান্দাতে একটা কোনো মেয়ে মানুষ আছে, হাতে একটা আলো নিয়ে আছে। আলোটাকে সামনে রাস্তার দিকে করছে, আলোটা বড় করে দিচ্ছে, আর মনে হচ্ছে কিছু খোঁজ করছে। আবার দেখার পরে আলোটাকে ছোট করে লুকিয়ে নিচ্ছে। ইমাম মুসলিম এক পা দুপা করতে করতে কাছাকাছি গেছেন। ওই লোকটা, আল্লাহু আকবার কবিরা, ওই মেয়েটা বেটা বেলাল বলে ডাক দিল। ইমাম মুসলিম বুঝে নিলেন এই মেয়েটার বেটা আছে আর নাম তার বেলাল আছে। তখন ইমাম মুসলিম বললেন, এ বেলালের মা, আমি বেলাল নই, তোমার বেটা নয়। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম মুসলিম মেয়েটার কাছে গেলেন, মেয়েটার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া। বেলালের মা ওই বিবি তুয়া নিজের বাড়ির বারান্দাতে বসে আছে। হযরতে ইমাম মুসলিম বললেন, আচ্ছা আল্লাহর বান্দি একটা কথা বলো তো। কি কথা? তো এখানে বসে আলো হাতে নিয়ে আলোটাকে সামনে করছো আর মনে হচ্ছে কিছু খোঁজ করছো। কি খোঁজ করছো তুমি? বলে, আর বলিও না বাবা, আমারই একটাই ছেলে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, একটাই ছেলে। প্রতিদিন তো সকাল সকাল চলে আসে, আজকে এতটা রাত হয়ে গেল আসছে না। আর দেশের আবহাওয়াও ভালো না শহরের। হ্যাঁ, কেন কি হয়েছে? বলে, তুমি জানো না ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসছে আমাদের এই কুফাতে, আর ইমাম মুসলিমকে যারা জায়গা দেবে ইবনে জিয়াদ এলান করেছে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, তাদের গলা কেটে ঘরের দরজায় টাঙিয়ে দেবে, এটা এলান করেছে। মেয়েটা জানে না যে এটা ইমাম মুসলিম, চিনে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেলালের মা, তো তুমি এই আলোটাকে লুকাচ্ছ আর সামনে করে বড় করে দিচ্ছ, কারণটা কি? বলে, বড় করে ছেলেটাকে খোঁজ করছি আসছে কিনা, আর লুকানোর কারণ কি জানো? যেন আমার বাড়িতে ইমাম মুসলিম না আসতে পারে। আর ইমাম মুসলিমই দাঁড়িয়ে আছেন, ওনাকেই শোনাচ্ছেন। আচ্ছা বলুন তো বাপ, ইমাম মুসলিমের তখন মন কি করেছিল? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম মুসলিম বললেন, বেলালের মা ঠিক আছে, সবটা কথা শুনলাম। বেলালের মা রে, আমার গলাটা বড় শুকিয়ে গেছে রে, একটু পানি আমাকে দেওয়া যাবে রে? বেলালের মা বলল, এ আল্লাহর বান্দা বাবা রে, যাও এখন পানির কথা বলিও না, নিজের বাড়িতে গিয়ে পানি পান করবে। যেমনই বাড়ির কথা বলা বাবা, আমার ইমাম মুসলিমের অন্তর ফেটে গেল। আসল কথা গোপন রেখে বাবা কথাটাকে এই মতো করে ফিরিয়ে বললেন, বেলালের মা রে, আমার বাড়ি এখানে না, বহু দূরে বাড়ি আছে, আমার বাড়িটা বহু দূরে। বেলালের মা, একটু পানি দিলে বড় ভালো হতো।
ইমাম মুসলিমের কথা শুনে মেয়েটা বলল, তাহলে ঠিক আছে, একটু বসো, আমি আনছি পানি। বারান্দায় বসে গেলেন ইমাম মুসলিম। মেয়েটা বাড়ির মধ্যে গেলেন, বর্তনে পানি নিলেন, লোটাতে বা ঘটিতে বা গালাসে, যাই হোক একটা বর্তনে পানি নিলেন। বাবা পানি নিয়ে বাইরে আসলেন, ইমাম মুসলিমের হাতে দিলেন। মেয়েটা এখনো জানে না এটা ইমাম মুসলিম। মেয়েটার হাত থেকে পানি নিয়ে ইমাম মুসলিম বিসমিল্লাহ পাঠ করে পানিটা পান করলেন। এবার বললেন, বেলালের মা, এই নাও তোমার পানির বর্তনটা নিয়ে নাও। ওই মেয়েটা পানির বর্তন নিয়ে বলল, বাবা তুমি পানি চাইলা, পানি দিলাম, এবার নিজের বাড়ি যাও, আর দেরি করিও না, এলাকার অবস্থা ভালো নাই, কখন কি ঘটে যায়। আমার ইমাম মুসলিম বাবা ঠিক আছে বলে বসে আছেন। মেয়েটা বাড়ির মধ্যে আপনার কি বলে পানির বর্তনটা রেখে যখন বাইরে আসলেন, দেখলেন ছেলেটা যায়নি, ওই লোকটা যায়নি রে বাবা। বেলালের মা বলল, আল্লাহর বান্দা গো, তোমাকে পানি, তুমি পানি চাইলা, তোমাকে পানি দিলাম, তুমি এখনো কেন বাড়ি যাওনি? ইমাম মুসলিম দাঁড়িয়ে গিয়ে বলছেন, বেলালের মা রে, আমি কোন বাড়ি যাব রে বেলালের মা? কেন গো? বলে, আমার বাড়ি তো দূরের কথা, এ কুফা শহরে একটা পা রাখার সমান নিজের জায়গা নাই। কোথায় বাড়ি গো? কে আছো গো তুমি গো? তখন বলতে লাগলেন, বেলালের মারে, আমার বাড়ি হলো সোনার মদিনা, আমার বাড়ি হলো সোনার মদিনা। আমি হলাম সেই ইমাম মুসলিম, ইমাম হোসেনের চাচাতো ভাই, যার জন্য কুফাবাসীর লোকেরা আজকে দরজা বন্ধ করে দিয়েছে। যারা দাওয়াত করে ডাকলো তারাই দরজা বন্ধ করে নিল। সত্যিকারে কুফার লোক ধোকা দিয়ে দিল। বেলালের মা, আমি এখন কোন বাড়িতে যাব? তবে বেলালের মা, একটা কথা বলি গো, এই টাইমে সমস্ত বাড়ির দরজা বন্ধ, পানি আমি পেলাম না, তোমাকে বললাম তুমি পানি পান করালে, এ পানির পরিবর্তে তোমাকে কিছু দিতে পারলাম না গো। তবে আমি কথা দিচ্ছি বেলালের মা, কাল হাসরের ময়দানে নাফসি নাফসির আলামে আল্লাহর পিয়ারা নবীকে বলে তোমার জন্য এই পানির বদলে হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো। এ বাবারা, এত বড় কথা বলা, ইমাম মুসলিমের অন্তর ফেটে গিয়ে চোখের পানি বেরোচ্ছে। বেলালের মা, আমার বাড়ি সোনার মদিনাতে, আমি কোথায় যাব? বেলালের মা বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, চিনতে পারিনি, আর কোথাও যেতে হবে না, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান, কারণ আপনার জন্য কুফার কোনো বাড়ির দরজা খোলা নয়। এ বাবারা ভাইরা, বেলালের মা আমার ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিলেন, পা হাত ধোয়ার পানি দিলেন, দরজা বন্ধ রেখেছেন। বেলাল আসলো কিনা আর খবর নিচ্ছেন না। বাবা একটু শুনেন, জওয়ান ছেলেদেরকে বলবো, অন্তরের কান লাগান। জীবনী, আজকের জীবনীতে এই কথাটা যদি আমল করে নিতে পারেন, কসম খোদার কোনো ছেলের বাবা কোনোদিন দুঃখী হবে না। এ বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা হাত ধোয়ার পানি দিলেন, পা হাত ধুলেন, একটা ঘরের মধ্যে বিছানা করে দিলেন। হুজুর আপনি এই বিছানায় যান, আমি আসছি। বেলালের মা রান্না ঘরে গেলেন, বাড়িতে যা খাবার ছিল বাবা, দুমুঠ খাবার থালাতে করে সাজিয়ে পানি হাতে নিয়ে ইমাম মুসলিমের সামনে গিয়ে থালাটা রাখলেন। এই জওয়ান ছেলেরা যারা বাবাকে ভালোবাসো না, যারা বাবাকে চিনতে পারছো না গো, বাবা কি জিনিস শোনো রে ভাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলালের মা বলল, হুজুর খাবার চারটা খেয়ে নেন। ইমাম মুসলিম খানার দিকে তাকালেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ, আমার ছেলে দুটি বিকাল বেলাতে কাজী সাহেবের বাড়িতে পৌঁছেছি, ছেলে দুটি খেলো কি না আমি বাবা জানি না। আমার ছেলে দুটির মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে যদি ছেলে দুটি অনাহারে থাকে, না খেয়ে থেকে যায়, আমি বাবা কোন মনে কোন প্রাণে নিজের পেটে খাবার দেব? হাইরে বাবা, বাবা গো। ইমাম মুসলিম
চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলে দুটি খেলো কি না আমি জানি না, যদি সত্যিকারের না খেয়ে থাকে আমি বাবা কি করে খাবার খাবো? আমার ছেলে দুটির মা দুনিয়াতে নাই, কে আদর করে খাওয়াবে? ছেলে দুটির চেহারা থালাতে ভেসে উঠল। ইমাম মুসলিম ডাক দিয়ে বলল, বেলালের মারে, আমার খাবার লাগবে না, খাবার নিয়ে যাও। এ বাবারা, বাবার কথা বলতে গিয়ে অন্তর ফেটে যায়। এখানে অনেক ছেলে হয়তো আছে বাপ, যার বাপ দুনিয়াতে নাই, অনেকের বাবা কবরে চলে গেছে। বাবা কি জিনিস একটু খেয়াল করো বাবা। আজকে 4 রাত্রিতে আমি দুটা মাকে দুটা বাবাকে বলবো, এ চতুর্থ রজনীতে 4টা লোককে বলবো নিজের বাবার নামে 1000 করে টাকা আল্লাহর ঘরে দিতে পারবেন। আল্লাহ পাক আপনার বাবাকে ভালো রাখবে। আমার ইমাম মুসলিম নিজের বেটাদেরকে লক্ষ্য করে খাবার খেলেন না বাবা। বাবা আপনার বাবা, আমার বাবা, আমাদের সকলের বাবা গরিব হলেও বাবা এরকম করেছেন। পকেটে টাকা নেই, আপনি চেয়েছেন 10 টাকা লাগবে। বাবা চা খেতে স্ট্যান্ডে গিয়েছেন, পকেটে টাকা শেষ হয়ে গেছে। বাবা জানে বাড়ি গেলে আমার একটা আদরের বেটা আমার কাছে খাবার চাইবে, কিছু লাহারি নিয়ে আসলো কিনা, খাবার নিয়ে আসলো কিনা। গরিব মানুষ, পকেটে টাকা নাই। বন্ধুকে ধরে বলে, ভাই 50টা টাকা ধার দাও, কাল দিয়ে দেব, 5 দিন পর দিয়ে দেব। কি দরকার রে ভাই? টাকা দেব, কিন্তু দরকারটা কি জানতে পারি। লোকটা চোখের পানি ছেড়ে বলবে, এ ভাই শোনো, আমার একটাই ছেলে আছে, বাড়ি আমি খালি হাতে কোনোদিন যাই না। আর যদি খালি হাতে যাই, ছেলে যদি খাবার খোঁজ করে, আমি বাবা খালি হতে কি করে সামনে দাঁড়াবো? এ বাবা রে, নিজের বাবার নামে 1000 টাকা দেনেওয়ালা কোনো দাদা ভাই আছো? পারবে? আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য 1000 টাকা নিজের বাপের নামে। আল্লাহ আল্লাহ সমস্ত লোককে নিয়ে দোয়া করব বাবা, আল্লাহ আপনার বাবাকে ভালো রাখুক। যদি বেঁচে আছে আল্লাহ আপনার বাবাকে বেশি দিন হায়াত দান করুক। বাপের সেবা করবেন, স্বভাব পাবেন। মায়ের সেবা করবেন, সে আপনার কি বলে স্বভাব পাবেন। বলতেছিলাম বাবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেলেন না, বিছানায় চলে গেলেন আর বললেন, বেলালের মা খাবার লাগবে না, নিয়ে যাও, আমি আরাম করি। উনি আরাম করতে লাগলেন। বেলালের মা বাড়ির কাজকর্ম করছেন, দরজা বন্ধ আছে। কিছুক্ষণ পরে বেলাল এসে আওয়াজ দিল, মা দরজা খুলো। দরজা খুললো। আজ এত দেরি কেন রে বেটা? বলে, দরবারের চাক আপনার কি বলে কাজ অনেক ছিল বলে দেরি হলো। মা চলো একটু খাবার দাও, খাবার খাই, ভোগ লেগেছে, খিদা জেগেছে। এ বেরাদার, আল্লাহ আল্লাহ, ওই মেয়েটা নিজের ছেলেকে খাওয়ালো, নিজের ছেলেকে নিয়ে ঘরের মধ্যে গেল। একটা ঘরে মা বেটার আলাদা আলাদা বিছানা। বেটাটা দেখছে মাঝে মধ্যে আধা ঘন্টা পরে, 20 মিনিট পরে, 15 মিনিট পরে, 1 ঘন্টা পরে, রাতের বেলাতে বেলালের মা ঘর থেকে বেরিয়ে মাঝে মধ্যে ওই রুমটার দিকে যাচ্ছে। বেলাল নিজের মাকে জিজ্ঞাসা করলো, মা গো ব্যাপার কি? আপনার কি কোনো অসুবিধা হয়ে গেছে? বলে, না রে বেটা না। তাহলে বারবার ওই রুমটার দিকে কেন যাচ্ছেন? কি ব্যাপারটা কি? আমাদের ওই রুমের মধ্যে কি আছে? বলে, বেটা কিছু নাই। বলে, মা কারণ তো কিছু আছে, নইলে বারবার কেন আপনি যাচ্ছেন? বেলালের মা বলবে না, বেলাল ছাড়বে না। বেলালের মা, মা বোনদের দিল বড় নরম হয় রে বাবা। মা বলল, বেটা একটাই বেটা বলে, বেটা বলবো, তবে আমার সঙ্গে ওয়াদা কর তুই কাউকে বলবি না। ঠিক আছে মা, কাউকে বলবো না। বলো। তো বললো, বেটা দেখ, ওই ঘরে ইমাম মুসলিম আছেন, উনি এটা দিয়ে যাচ্ছিলেন, আমি বাড়িতে মেহমান বানিয়ে নিয়েছি, জিনার জন্য কুফার সমস্ত বাড়ি দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়িতে হুজুরকে আমি জায়গা দিয়েছি। ও এই কথা মা? বলে, হ্যাঁ। দেখ, তুই আমার সঙ্গে ওয়াদা করেছিস কাউকে বলবি না, একটাই ছেলে তো, আদরের ছেলে। তো মেয়েটা বেটাকে বললো, তাহলে ঘুমাও। ঘুমিয়ে গেল। প্রত্যেক দিন সকালে ডিউটিতে যায় 9টাতে, আজকে 6টাতে বেরোচ্ছে বেলাল। তো বেলালের মা বলছে, বেলাল ব্যাপার কি? প্রতিদিন যে 6টাতে যাও, 9টাতে যাও, আজকে 6টাতে কেন? তো বলছে, মা বলিয়েন না, দরবারে কাজ একটু বেশি আছে তো আজকে সকাল সকাল যেতে হবে।
কিন্তু বেলালের মন এটা নেই খালা, এর মন আলাদা আছে। কি কারণে যাচ্ছে দেখেন। বেলালের মা বেলালকে বলছে ঠিক আছে বেটা যা, তাহলে যেহেতু অফিসে কাজ আছে। দরজা খুলে বের করে বেলালের মা বেলালকে ইশারা করে বেটা, ইশারা করলো, কাউকে বলিস না রাতের কথাটা। তো বেলাল বলছে মা আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি কাউকে বলি? আপনার সঙ্গে ওয়াদা করেছি। বলছে হ্যাঁ বেটা যা, কাউকে বলবি না। ঠিক আছে মা। চলে যাচ্ছে বেলাল। যেতে যেতে দরবারে যাচ্ছে, ইবনে জিয়াদের দরবারে চাকরিতে জয়েন করবে গিয়ে। রাস্তায় যেতে যেতে ধরেন যে এখান থেকে 5 তলা মসজিদ কালিয়াচক চৌরঙ্গি যাবেন, রাস্তায় যেতে যেতে আপনার অর্ধেকটা রাস্তা গেছে, কোনাটা ঘুরেছে, আর ওই রাস্তায় দেখছে 20-22টা লোক ঘোড়াতে চড়ে, আর ওই রাস্তা দিয়ে বেলালের বাড়ির পাশে দিয়ে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে চলে আসছে। ওই ঘোড়া চালক যারা ছিল, ঘোড়া নিয়েছিল যারা, এরাও ছিল কিন্তু ইবনে জিয়াদের দরবারে চাকরি করনেওয়ালা। তো বেলাল হেঁটে যাচ্ছে, ওরা ঘোড়ায় আসছে। বেলাল ওদেরকে বলছে এই সৈন্যরা কোথায় যাবা? বলছে কেন, তুমি কোথায় যাবা? আমি তো যাচ্ছি চাকরিতে, গিয়ে অফিসে প্রবেশ করব, ঢুকবো। তো তোমরা কোথায় যাবা? বলে আমরা যাচ্ছি ইবনে জিয়াদের হুকুম, আমরা ইমাম মুসলিমকে খোঁজ করতে। তো বেলাল বলছে যা, হাসছে আর বলছে যা, তার মানে কেমন কথা রে? যা, তুইও ইবনে জিয়াদের দরবারে চাকরি করিস, আমরাও চাকরি করি, তুই বলছিস যা, হাসছিস, তার মানে কি? বেলাল বলছে মানেটা নে আবার কি, যা তোরা। না কিছু তো কিন্তু আছে, নাহলে তুই হাসছিস কেন বলছিস? আর বলছি এই জন্য হাসছিস যে তোরা যদি 6 মাস পর্যন্ত খোঁজ করিস তো মুসলিমকে খোঁজ করে পাবি না। আচ্ছা এর মানে কি বলেন তো এবার? এর মানে এটা না, এর মানে এটা, তোমার কথাটা বলা ঠিক আছে, এর মানে এটা বুঝাচ্ছে আমরা যদি 6 মাস খোঁজ করি পাবো না, তার মানে তুমি জানো যে মুসলিম আছে কোথায়, তার মানে তুমি জানো, যেহেতু তুমি বলছো 6 মাস খোঁজ করলেও পাবে না। আচ্ছা তা বেলাল, হ্যাঁ বলো, তার মানে কি? তার মানে তো এটাই যে তুমি জানো তাহলে যে ইমাম মুসলিম কোথায় আছে। ও হাসছে, হাসছে আর বলছে জানি কিন্তু বলবো না। আচ্ছা বলেন তো এরকম মোটা বুদ্ধা দুনিয়াতে দ্বিতীয় আছে? সুবহানাল্লাহ। ই বলছে জানি কিন্তু বলবো না। কেন? বলে এই জন্য বলবো না যে আমার মা আমাকে বলতে নিষেধ করেছে। আচ্ছা বলতে কিছু বাকি রাখলো খালা? হ্যাঁ বলছি এই জন্য বলবো না যে আমার মা আমাকে বলতে নিষেধ করে আছে। তার মানে ক্লিয়ার হয়ে গেল এখানে যে ইমাম মুসলিম এদেরই বাড়িতে আছে। এখন 20-22টা লোক বলছে আরে বেলাল তাহলে কি ইমাম মুসলিম তোদেরই বাড়িতে আছে? তো দাঁত বের করে বলছে বুদ্ধু। আচ্ছা কোন লোকের নাম যদি আতর রেখা দেন তো ওর গা থেকে আতর এরকম খুশবু বাইর হবে জি? এর নামটা ভালো বেলাল কিন্তু কাজটা বড় ঘাটিয়া বেরিয়ে গেল। নাম ভালো, নাম ভালো কিন্তু কাজ বহু জঘন্য বেরিয়ে গেল। বলে দিল, বলছে বলবো না কেন? তো বলছে আমার মাও বলতে নিষেধ করে আছে। এমন বুদ্ধু লোক দুনিয়াতে দ্বিতীয় নেই। বেলালকে বলল বেলাল তুই একটা কাজ করলি, ঠিক আছে যা। বেলাল বলছে এই তোদেরকে বললাম ঠিকই কিন্তু আমার মা যেন না জানে তোমাদেরকে আমি বলেছি। আরে বুদ্ধু তুই বললি তো কি আর না বললি তো কি, তুই ছাড়া তোর মা ছাড়া কেউ জানে না। এখন সরকারি লোক তোর বাড়িতে গেলে তোর মা তো ডাইরেক্ট বলবি তুই ছাড়া কেউ বলেনি, কেউ তো জানে না। বেলাল বলল যা কিন্তু আমার কথা বলিস না। বেলাল চলে গেল ডিউটিতে। আর 20-22টা লোক বাবা সকাল সকাল ইবনে জিয়াদের সৈন্য বাহিনী ঘোড়ায় চেপে
একই সঙ্গে লাইন ধরে বাবা চলে যাচ্ছে বেলালের বাড়ির দিকে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মায়ের ঘরের মধ্যে বাবা ওনার একটা রুমের মধ্যে বিছানায় বালিশে মাথা রেখে আরাম করছেন। কানটা জেগে আছে, চোখটা খোলা আছে, 5 রকম কথা ভাবছেন। আপনার ওনার নিকটে একটা তালোয়ার ছিল, 3 থেকে 3.5 কেজি ওজনের তালোয়ারটা বালিশের নিচে রাখা ছিল। ইমাম মুসলিম শুনতে পেলেন কানে বাবা রাস্তার ধারে বাড়ি, 20-22টা ঘোড়া একসঙ্গে চললে পায়ের একটা শব্দ হবে, খটখট খটখট করে। শব্দটা বহুদূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে। ইমাম মুসলিম চিন্তা করলেন সব ঘোড়ার পায়ের শব্দগুলো তো এই বাড়ির দিকেই আসছে, আস্তে আস্তে মনে হচ্ছে। আমার ইমাম মুসলিম শুয়েছিলেন, বিছানায় উঠে বসে গেলেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আজকে যদি আমাকে কেউ গ্রেফতার করতে আসে, ওই বালিশের নিচে থেকে তালোয়ার বের করে বালিশের উপরে রেখে দিলেন। আর এটাই বলছেন, আল্লাহ, এই কুফাতে আসার পরে আমার সঙ্গী সবাই ছেড়ে দিয়েছে, আমার সঙ্গে আর কেউ নেই, এই তালোয়ারটা আমার সঙ্গী হয়ে আছে। এই তালোয়ার খানাকে আমি ইমাম মুসলিম আজ কাজে লাগিয়ে দেব। 5 রকম কথা ভাবছেন, বসে আছেন ঘরের মধ্যে। আর ঠিকই বলতে বলতে ওই 20-22টা ঘোড়া এসে বেলালের বাড়ি ঘেরাও। দরজায় গিয়ে আওয়াজ দিল, বেলালের মা। বেলালের মা বলছে ভিতর থেকে, কে? বলে, আমরা সরকারি লোক। বেলালের মায়ের ভিতর খারাপ, কাম খারাপ, কিছু তো হয়েছে একটা। আসলো দরজায়, অল্প করে খুলে বলছে, আমার বাড়ি কিসের জন্য সরকারি লোক, কি হয়েছে? বলে, কিছু হয়নি। আচ্ছা বেলালের মা, বলো তো তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে? হ্যাঁ। বেলালের মা বলছে, কাজ হয়ে গেছে। এটা বেলাল ছাড়া কারো কাজ না, এটা বেলাল ছাড়া কারো কাজ নাই। হ্যাঁ। তো বেলালের মা বলছে, কে বললো তোমাদেরকে আমার বাড়িতে ইমাম মুসলিম আছে? বেলাল তো আবার বলেছে, আমার মা যেন না জানে। তো সৈন্যগুলো বলছে, দেখ বেলালের মা, কে বললো ওটা পরের কথা, তুই 2টা কথাতে জবাব দে, হয় হ্যাঁ বল, না হলে না বল। আপ কান লাগান মা, খালা, আপনাদের জন্য বড় পয়েন্ট আছে, হয় হ্যাঁ বল, না হলে না বল। বেলালের মা চিন্তায় পড়ে গেলেন, যদি হ্যাঁ বলি যে আছে, তো আলে নবীকে বাড়িতে জায়গা দিয়েছি, আর যদি হ্যাঁ বলে দিই তাহলে ধরিয়ে দিব। হ্যাঁ বললে তোরা ধরবে, তাহলে বাড়িতে জায়গা দিয়ে ধরিয়ে দিব, এটা তো আমার গাদ্দারি করা হবে। আর যদি না বলি তাহলে জেনে বুঝে মিথ্যা কথা বলা হবে। কিন্তু আছেন তো ওনার বাড়িতেই, না বললে মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যুককে আমার নবীও ভালোবাসেন না, আল্লাহও ভালোবাসেন না। মেয়েটা পড়ে গেল ঝামেলাই। আমি হ্যাঁ বলছি তো এদিকে মুশকিল, না বলছি তো ওদিকে মুশকিল, কি করব? বেলালের মা চিন্তা ভাবনা করে মনে মনে ফয়সলা নিল, আল্লাহ, জীবনে মিথ্যা কথা বলিনি, তবে আজকে জেনে বুঝে একটা মিথ্যা কথা বলবো। আমি মিথ্যা কথা একটা বলার জন্য যদি 1000 বছর জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হয়, আমি পুড়তে রাজি আছি, তবে নবী বংশের ছেলের সঙ্গে গাদ্দারি করতে রাজি না। উনি ফয়সলা নিলেন, না বলবেন। ওইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বাবা আর বসে নেই, তৈরি হয়ে গেছে। আর যেমনই বেলালের মা না বলতে যাবে গো, ইমাম মুসলিম দরজা খুলে বেরিয়ে গেলেন। বেলালের মা, না বলতে হবে না, বলে দেয়া আছে, মিথ্যা বলে বাঁচা যায় না রে, মিথ্যা বলে বাঁচানো যায় না লোককে রে। এ বেরাদার, বেলালের মা বলল, হুজুর আপনি কেন বেরিয়ে আসলেন? আমি না বলতাম এরা চলে যেত। ইমাম মুসলিম বলছেন, না বলে বাঁচানো যাবে না, সরে যা বেলালের মা, এই তালোয়ার খানাকে আজকে কাজে লাগিয়ে দেব। 20-22টা লোক একসঙ্গে একেবারে জোরপূর্বক বেলালের বাড়িতে ঢুকে গেল। আঙিনার মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল। 20-22টা লোক সৈন্য আছে বাবা, একদিকে ইমাম মুসলিম একা আছেন, অপর দিকে 20-22টা সৈন্য বাহিনী। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 20-22টা লোককে কাবু করে রেখেছে।
একাতে 20-22টা লোককে কামজোর বানিয়ে রেখেছেন। কিন্তু কথাই আছে বাবা, মারলে মার খেতেও হয়, কতক্ষণ লড়বেন? ইমাম মুসলিম তলোয়ার চালিয়ে যাচ্ছেন বাবা। তলোয়ার চালাতে চালাতে বাবা লক্ষ্য রেখেছেন ইমাম মুসলিম, সামনে দিক থেকে একটা দুষ্ট দুরাচার পাপি তাপি ইবনে জিয়াদের সৈন্য বাবারা আমার ইমাম মুসলিমের পেশানি মানে কপালটাকে লক্ষ্য করে তলোয়ার চালিয়েছে। মাথাতে কপাল আপনার কি বলে মাথাতে তলোয়ারটা চালিয়েছে যেন মাথাতে লেগে পেশানিতে লেগে মাথা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তলোয়ারটা যেমনই চালাতে যাবে আমার ইমাম মুসলিম যেখানে দাঁড়িয়ে তলোয়ার চালাচ্ছিলেন উনি দেখে ফেলেছেন ওই লোকটা আমার কপালকে লক্ষ্য করে তলোয়ার চালাচ্ছে। এ বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম যেমনই নজর করেছেন লোকটা আমার কপাল তাকিয়ে মারছে তলোয়ার, যেমন তলোয়ার মেরে দিয়েছে বাবা। ইমাম মুসলিম যেখানে দাঁড়িয়েছিলেন তলোয়ার আস্তে আস্তে নিজের মাথাখানাকে পিছন দিকে মতো সরিয়ে দিলেন যেন তলোয়ার খানা না লাগে। যেমন মাথাটা সরিয়েছেন বাবা, তলোয়ার তো লাগলো না রে বাবা, তবে তলোয়ারের আগাখানা গিয়ে লাগবি তো লাগ, আমার ইমাম মুসলিমের উপরকার ঠোঁটে গিয়ে লেগে গেল। মা বোনেরা গো, কেতাব লেখক লিখছেন যেমন উপরকার ঠোঁটে তলোয়ার লাগা, ঠোঁটটা কেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল আর দুটা দাঁত মোবারক ঝরে গিয়ে শহীদ হয়ে মাটিতে পড়ে গেল। আমার ইমাম মুসলিমের নিচের ঠোঁটে অল্প লেগে কেটে গেল। আমার ইমাম মুসলিমের উপরকার ঠোঁট কেটে দুটা হয়ে গেছে, রক্ত লালে লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, সিনার কাপড় ভিজে গেছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মোবারক যখন মাটিতে পড়েছে বাবা, বেলালের মা বাড়ির এক কোনায় দাঁড়িয়ে দেখতে ছিল আল্লাহ কি হয়ে গেল, আমার বাড়িতে কারবালা আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। ওই দাঁত দুখানাকে বাবা দৌড়ে গিয়ে বেলালের মা নিজের হাতে এই দুষ্ট বেয়াদবদের পা যেন দাঁতে না পড়ে যায়। এ বাবারা ভাইরা, এই মতো জখমি হওয়ার পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে থামতে পারলেন না বাবা, তাড়াতাড়ি করে বেলালের মায়ের বাড়ির ছাদে চলে গেলেন। 20-22টা লোক কেউ ছাদে আর যেতে পারে না ভয়ে, কারণ এটা নবী বংশের ফুল আছে। আলীর চাচা তো আলীর আপনার ভাতিজা আছে, ইমাম হুসাইনের চাচতো ভাই আছে। এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম বিবি তুয়ার বাড়ির ছাদে উঠে বাবা আর সোনার মদিনার দিকে মুখ করেছেন আর কাঁদছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর সোনার মদিনা আমার হয়তো যাওয়া হলো না, আমার সালাম খানা আপনি কবুল করেন, তবে নবী গো একটু আপনিও দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার যা হচ্ছে আমি জানের পরোয়া করি না, আপনার নাতি হুসাইনের মহব্বতে আমি মুসলিম গলা কাটিয়ে দেব পরোয়া করি না, কিন্তু আমি যে আমার ইমাম হুসাইনকে চিঠি লিখে ডেকে পাঠিয়ে দিয়েছি, আল্লাহ গো আমার হুসাইন যেন মদিনাতে কুফাতে না আসে, মক্কা ছেড়ে না আসে, রাস্তায় যদি আছে আল্লাহ তুমি কোনো বুদ্ধি বের করে দাও হুজুরের মাথাতে, হুজুর যেন রাস্তা থেকে বাড়ি ফিরে যায়। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ মতো কথা গাইছে দিলে বাবা, আর আমার মায়ার নবীকে সালাম জানাচ্ছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে কপালে হবে, আমি এই জালিমদের কাছে মাথা নত করব না, নবীর দিওয়ানা জাহান্নামকে ভয় পাই না বাবা, যার কারণে বেলালের বাড়ির ছাদে বাবা দাঁড়িয়ে ইমাম মুসলিম দয়ার নবীকে সালাম জানাচ্ছেন। বাংলা কবি বহুদিন পূর্বে লিখেছিলেন কি জানেন, ভয় করি না জাহান্নামে
আগুন ডরায় আমার নবীর নামে রে, ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আরে নবী আমার পাকা দাড়ি, শক্ত হালে ছাড়বেন তোরি রে, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তোরি রে, তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আরে জান্নাতের হুরো পরি আমায় নেবে বরণ করি রে, জান্নাতের হুর পরি আমায় নেবে বরণ করি রে, গলাই দেবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা মা ও বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে 20-22টা লোক আর সাহস করে যেতে পারছে না। আচ্ছা, আমার ইমাম মুসলিম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কি বলে জাহান্নামের ভয় করি না, কারণ নবীর নাম শুনলে জাহান্নামের আগুন ভয় করে, আর আমরা নবীর আশিক। তো অনেক লোক, অনেক মা, অনেক বোন, অনেক ভাই আমার এখানে আছেন যে মাওলানা আপনি 1000 করে টাকা চাইলেন, আমরা তো এতটা দিতে পারবো না, আজকে চতুর্থ রাত, আজকে শেষ রাত্রিতে শরীক হব, তো একটু কম দিলে নেবেন না বাপ? এটা আমার কোনো ব্যাপার নেই, আল্লাহর ঘরে আপনি 5 টাকা হলেও দিয়ে শরীক হতে পারেন। তা আমি বলতেছিলাম, 2টা ভাই আর 2টা মা বোন 500টা করে টাকা আমার নবীর নামে দেন, তো আল্লাহ পাক যেন আপনাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন আর জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন। 500টা করে টাকা দুজন পারবেন? মা আপনারা পারবেন? দুজন বোন আমার ছেলেরা পারবে? ভাই যাওয়ার ভাইরা অনেকে বসে আছো, 2টা ভাইকে বললাম 500টা করে টাকা পারবে? দেখা যা। হ্যাঁ, আমি গাইতে থাকছি, 2জন তৈরি হন, 2টা জওয়ান ভাই আর 2টা মা বা বোন, 500টা করে টাকা, বেশি নয়। দেখা যাক। কেউ পারবেন না? একজনও পারবেন না? সুবহানাল্লাহ। একটা ছেলেকে পাঠান, এই যাও রাবিল যাও, এই যে একজন দিচ্ছে, যাও। সুবহানাল্লাহ, একজন আল্লাহর বান্দি দিচ্ছেন। আরে যাও না তুমি, এই সাইড দিয়ে যাও, হ্যাঁ এখান দিয়ে যাও। আর একজন কোন মা বা বোন আমার 500টি টাকা একজন নবীর নামে। আরে নবীর নামে মদিনার মেয়েরা নিজের ছেলের কুরবানি দিয়েছে। হ্যাঁ, নবীর নামে মদিনার মেয়েরা নিজের ছেলেকে কুরবানি দিয়ে দিয়েছে। শোনাবো কোনোদিন কোন জলসায়। হ্যাঁ, 500টা টাকা চেয়েছি নবীর নামে।
হ্যাঁ মা বোনদের কাছে। আর দাওয়ান ভাইদেরকে বলেছিলাম 500 টাকা করে দুজন। পারবেন না ভাই? দাদা আমার মাত্র 500 টাকা, বেশি বলিনি, আল্লাহ জানে। জি, শহীদের রক্তে ভিজে আছে কারবালার ওই ধূল, শহীদ যে তাই হলেন আমার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নিচে থেকে 20-22টা লোক তারা বলল, ইমাম মুসলিম আমান দিলাম, নেমে এসো। আমান দিলাম মানে যুদ্ধ বন্ধ করলাম, আর যুদ্ধ করব না, লড়াই করব না, নেমে এসো। তা আমার ইমাম মুসলিম বলছে, সত্যি তোমরা বলছো যে আমান দিলা, মানে আর যুদ্ধ করব না, ওয়াদা করছো? বলে হ্যাঁ সত্যি। ইমাম মুসলিম নামলেন। ইমাম মুসলিম নেমে বলছে, চলো আমাকে কোথায় নিয়ে যাওয়া তাহলে? বলে আপনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হলো, ইবনে জিয়াদের দরবারে যেতে হবে। একটা ঘোড়া নিয়ে আসলো আর সামনে দাঁড় করে বলছে এই ঘোড়াতে চাপো। ইমাম মুসলিম যেমনই জিনে পা দিয়ে, মানে ঘোড়াতে যেটা পা রেখে চাপে ওটাকে জিন বলে, ওই জিনে পা রেখে যেমনই চাপতে যাবেন, ইমাম মুসলিম ঘোড়াতে বসতে বসতে ওনার জবান থেকে বেরোচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে লোকগুলো গ্রেফতার করলো, সৈন্যগুলো, এরাও তো কলমা পড়নেওয়ালা মুসলমান আছে। ইমাম মুসলিম এটা ঘোড়াতে পড়ার চাপার দোয়া? বলে না। তাহলে এই দোয়া কেন পড়লেন? ইমাম মুসলিম বলছে, তোমরা আমাকে পাগল ভাবিও না, আমি বুঝতে পেরে গেছি। ঘোড়াতে একটা পা রেখে, জিনে একটা পা রেখে অপর পাটা আমি তুলতে গিয়ে যেমনই ঘোড়ায় বসতে যাব, তোমরা ভাবছো আমি বুঝতে পারিনি রে। আমি বুঝতে পেরে গেছি, আমার কোমর থেকে তোমরা তালওয়ারটা চুরি করে বের করে নিয়েছো। এই কুফাতে আসার পরে সবাই আমার সঙ্গে থেকে সরে গেছে, আমার সাথী আর কেউ নাই রে, শুধুমাত্র এই তালওয়ারটাই সাথী ছিল। এই তালওয়ারটাও তোমরা আমার চুরি করে নিলে। আমি বুঝতে পেরে গেলাম আমার উপরে মুসিবত আসতে আর বেশি দেরি নাই, এই জন্য আমি ইন্না লিল্লাহ শরীফটা পাঠ করলাম। ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। একটা রাত ইমাম মুসলিমকে জেলখানাতে বন্দি রাখা হলো। তারপর দিন সকালবেলা বাবা ইমাম মুসলিমকে ওই জেলখানা থেকে বের করে ইবনে জিয়াদের দরবারে সরকারি টাইম অনুযায়ী বাবা দাঁড় করা হলো। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম তোমার জন্য দুটা রাস্তা। ইমাম হুসাইনকে ছেড়ে যদি ইয়াজিদকে মেনে নাও তাহলে তুমি যা চাইবা তা পাবা, আর যদি ইমাম হুসাইনকে না ছাড়ো তাহলে তোমার গলা আমরা কেটে নেব। কোনটা চাইছো বলো? ইমাম মুসলিম বললেন, ভাই শোনো। ইমাম মুসলিম বললেন, ইবনে জিয়াদ রে, আমি হুসাইনকে ছাড়তে পারবো, তবে আমার শর্ত আছে। কি শর্ত আছে? ইমাম মুসলিম বলতে লাগলেন, হুসাইনকে ছাড়তে পারি, হুসাইনের বাবার মতো যদি ইয়াজিদের বাবা হয়, হুসাইনের মায়ের মতো যদি ইয়াজিদের মা হয়, হুসাইনের নানার মতো যদি ইয়াজিদের নানা হয়, হুসাইনের বংশের মতো যদি ইয়াজিদের বংশ হয়, আমি বিনা কোনো শর্তে হুসাইনকে ছেড়ে ইয়াজিদকে মেনে নেব। ইমাম মুসলিমের কথা শুনে ইবনে জিয়াদ বলল, এটা হতে পারে না। কেন হতে পারে না? বলে হুসাইনের মায়ের মতো পৃথিবীতে কারো মা হবে না, কারণ হুসাইনের মা হলো জান্নাত রানী। হুসাইনের বাবার মতো কারো বাবা হবে না। পৃথিবীতে একটাই লোকের লাকাব উপাধি হলো শেরে খোদা, মানে আল্লাহর শের। যেই কাবা ঘরের মধ্যে হযরতে আলীর জন্ম, আলীর মতো দ্বিতীয় বাবা হবে না। আর ইমাম হুসেনের নানার মতো নানা পৃথিবীতে হয়নি আর হবেও না। নানা হলেন বিশ্বনবী জগৎগুরু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নানার মতো নানা হবে না, মায়ের
মায়ের মতো মা হবে না, ভাইয়ের মতো ভাই হবে না, নানির মতো নানি হবে না, মাসির মতো মাসি হবে না, মেসোর মতো মেসো হবে না। এক কথাই বলি, ইমাম হোসেনের বংশের মতো পৃথিবীতে কারো বংশ হবে না। আমার ইমাম মুসলিম বললেন, ইবনে জিয়াদ তাহলে শুনে নাও, হুসাইনকে আমি ছাড়তেও পারলাম না। এই বাবারা ভাইরা, আমি সামটে দিলাম ঘটনাকে। মা বোনেরা, রাত অনেকটা হয়ে গেছে। ইমাম মুসলিমকে তারা ইবনে জিয়াদ বলল, তাহলে তোমার সাজা হলো এটা, তুমি এবার তৈরি হয়ে যাও, তোমার গলা আমি কেটে নেব। জাল্লাদকে অর্ডার করে দিল, যাও ইমাম মুসলিমকে পাড়ার শেষে নিয়ে যাও, ছাদের উপরে নিয়ে গিয়ে তালবার মেরে গলাটা আলাদা করে দাও, মাথাটাকে আলাদা করে দাও। ইমাম মুসলিমকে নিয়ে বেরোচ্ছে বাবা। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল ওই আপনার কি বলে রাজপ্রসাদের গেটে একটা কলসে করে পানি ঢাকার আছে, মাটির কলসে পানি রাখা আছে, বর্তন রাখা আছে, পানির পিয়ালা রাখা আছে। পানি তো কাল থেকে পেটে নেই, হুলকুমটা শুকিয়ে আছে রে বাবা। জেলখানাতে বন্দি হয়ে সারা রাত থেকেছেন। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম মুসলিম গার্ডদেরকে ইশারা করলে, একটু পানি খেতে চাইছি রে, একটু পানি দরকার আছে রে, হুলকুম বড় শুকিয়ে গেছে। জালিমের দলেরা বলতে লাগলো পানি দেওয়া হবে না, কিন্তু একটা লোক বাবা বলল, কেন এটা দেওয়া হবে না রে, পানি তো রাখা আছে, একটু দিলে কি হবে? কারণ যাকে আপনার কি বলে সুলি দেওয়া হয়, যাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে, ওই লোকটার শেষ ইচ্ছা একবার পূর্ণ করা যায়। পানি চাইলো, পানি কেন দেবে না? আইনের খেলাফ হয়ে যাবে। তাই বাবা এক পেয়ালা পানি ঢেলে আমার ইমাম মুসলিমকে দেওয়া হলো। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম বাবা ওখানে বসে গেলেন, দাঁড়িয়ে নয় বাবা, বসে গেলেন। আর পানিটা নিজের পিয়ালাটা যেমনই মুখে লাগালেন, কেতাব লিখক বলছে বাবা, কালকে ইবনে জিয়াদের সৈন্যদেরকে নিয়ে, সৈন্যদের সঙ্গে বেলালের বাড়িতে, বিবি তুয়ার বাড়িতে তালওয়ার চালাতে চালাতে একটা দুষ্ট দুরাচারের তালওয়ার লেগে আমার ইমাম মুসলিমের ঠোঁটটা কেটে দুই ভাগ হয়েছে। না কোনো ট্যাবলেট বড়ি আছে, না কোনো মলম দেওয়া হয়েছে, না কোনো ওষুধ পড়েছে বাবা। ওই মতো অবস্থাতে ছিল রে বাবা। যেমনই ঠান্ডা পানি ঠোঁটে কাটা জায়গায় লেগেছে, আমার ইমাম মুসলিমের কাটা ঠোঁট থেকে তাজা তাজা রক্ত বেরিয়ে গেল। এ মা বোনেরা গো, তাজা তাজা রক্ত বেরিয়ে পানি লাল হয়ে গেল। রক্ত মুসলমানের জন্য খাওয়া হারাম, যার জন্য আর পানি খাওয়া গেল না। রক্ত পানির রংটা লাল হয়ে গেল, রং পরিবর্তন হয়ে গেল। ইমাম মুসলিম পানিটা টেনে নিয়ে বললে, ভাই রে নাও, তোমাদের পানি তোমরা নিয়ে নাও, এই পানি আর আমাকে লাগবে না। জাল্লাদের কাছে জাল্লাদ নিয়ে যাচ্ছিল বাবা। ইমাম মুসলিম ওখানে তিনটা কথা বলেছিলেন। কি তিনটা কথা বলেছিলেন জানেন? তিনটা কথা হলো, এক নম্বর, একটা লোককে পার্সোনাল বলেছিলেন, কোনটা বলবো কোনটা ছাড়বো বাবা সময়ের পরিপ্রেক্ষিতে। ইমাম মুসলিম একটা লোককে পার্সোনাল বলেছিলেন, একটা কাজ করিস রে, আমাকে তো জান থেকে বিদায় করে দেবি, আমার গলাটা তো কেটে নিবি রে, তবে একটা কাজ করিস দয়া করি, আমি এই কুফাতে আসার পরে 700 দিরহাম টাকা ধার করেছি, আমার ধারটা তোরা শোধ করে দিস, ঋণটা তোরা পরিশোধ করে দিস। আর একটা কথা শোন, আমি এই কুফাতে আসার পরে আমি আমার ইমাম হুসাইনকে চিঠি লিখে ডেকে পাঠিয়েছি। আমার শহীদের পরে যদি হুজুর চলে আসেন, তাহলে তাকে তোমরা বাড়ি যেতে বলিও, মক্কা যেতে বলিও। আর যদি না আসে, লোক পাঠিয়ে দিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দিও, যেন কুফাতে না আসে হুজুর। 3 নম্বর কথা কি ছিল? একটা কথা ইমাম মুসলিম বলছে, ভাই শেষ কথাটা শোনো, আমার শহীদ যখন হয়ে যাবে, গলা যখন কেটে নিবে রে, আমি মুসলিম বলে গেলাম, তোমাদেরকে আমার জানাজা করে আমার দেহটাকে কবর বানিয়ে দিও। এ বেরাদা, এই দুষ্ট লোকটা ইবনে জিয়াদকে বলে দিল। ইবনে জিয়াদ বলল, এই ইমাম মুসলিম কত বড় হারামখোর, দেখেন কত বড় জাল্লাদের বেটা জাল্লাদ। ইমাম মুসলিমকে বলছে, এই ইমাম মুসলিম শোনো, তোমার দুটা কথা নিয়ে চিন্তা ভাবনা আমরা করব, তবে একটা কথার গ্যারেন্টি দেব না। কি কথা গো? বলে, তোমার 700 দিরহাম টাকা যেটা দেনা করেছো, ওটা দিব কিনা চিন্তা ভাবনা করব। আর ইমাম হুসাইনকে আমরা কুফাতে নেব না, ফিরিয়ে পাঠাবো, ওটা ভাববো। তবে তোমার গলা কেটে নেওয়ার পরে তোমার জানাজা হবে কি না, মাটি হবে কি না, কবর হবে কি না, তার গ্যারেন্টি নাই। কত বড় হারামখোর, কত বড়
বাদ পাখাত। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নিয়ে যাওয়া হলো পাড়ার শেষে, ছাদের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এ বাবারা, ভাইরা, ছাদের উপরে দাঁড়িয়ে আছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। ই জাল্লাদ তলোয়ার বের করে চালাবে রে বাবা। আমার ইমাম মুসলিম বলছে, ভাই জাল্লাদ একটু দাঁড়া রে, তোর কাজ তো তুই করবি রে, একটু সময় আমাকে দে রে। কেন রে মুসলিম? বলে, আমার বাড়ি হলো সোনার মদিনা রে, আর সোনার মদিনা যেতে পেলাম না, নবীকে সালাম করতে পেলাম না, মদিনা দেখা হলো না, নবীর কদমে সালাম পেশ করতে পেলাম না, বড় আশা করে মদিনা থেকে এসেছিলাম রে। এ জাল্লাদ জানিস রে, আবার সোনার মদিনাতে যাব, রওজার জালি মোবারক ধরে চুমা দেব, আমার নবীকে মন ভরে সালাম জানাবো, আর মদিনা যেতে আমি পেলাম না, মদিনা যাওয়া আমার হলো না রে। এ জাল্লাদ, জীবনের শেষবারের মতো আমার মায়ার নবীকে সালাম করে নি। এ বাবারা, ভাইরা, আবার ইমাম মুসলিম মদিনার দিকে মুখ করে নবীকে সালাম জানাচ্ছেন। সালাম জানিয়ে নেওয়ার পরে আবার ইমাম মুসলিম আবারও বললেন, ভাই জাল্লাদ, গলা তো কেটে নিবি রে, পিপাসায় এত লেগেছে থামতে পারি না, হুলকুম শুকিয়ে গেছে, একটু পানি দিলে ভালো হতো। কেউ বলে দাও, কেউ বলে না। আবার পানিটা দেওয়া হলো। অবশেষে বাবা ইমাম মুসলিম পানির পেয়ালা নিয়ে ছাদে বসে যেমন লাগিয়েছেন, আবার তাজা তাজা রক্ত বেরিয়ে গেল, আর পানি পান করা হলো না। আমার ইমাম মুসলিম বললেন, জাল্লাদ, তুই তোর কাজ করার দেরি করিস না রে। কেন রে মুসলিম, তাড়া কেন করছিস রে? বলে, এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে রে। আমার নবী বলেছেন, হাউজে কাউসারের পানি যদি কোনো বান্দা একবার পান করে নাই, 50,000 বছর আর পিপাসা লাগবে না রে। তাড়াতাড়ি কর রে, আমাকে এই দুনিয়ার পানি আর লাগবে না রে। আমি দেখতে পাচ্ছি রে, আমার দয়ার নবী আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছেন রে। আমার মায়ার নবীর হাতে আমি পানি পান করব রে, তাড়াতাড়ি কাজ সেরে ফেল রে। ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছে ষাট হয়ে বাবা। এই জাল্লাদটা এত জোরে তালোয়ার টেনে মেরে দিল রে বাবা, একটা তালোয়ারে আবার ইমাম মুসলিমের গলা থেকে মাথাটা আলাদা হয়ে একটা বলের মতো ছাদের উপরে বাবা পড়ে গেল। ইমাম মুসলিমের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে ছাদের উপরে পড়ে গেল একটা বলের মতো, দেহটা রক্তে একদিকে পড়ে গেছে রে ভাই। আমার নবী বংশের ফুল একটা মুরগিকে কেটে দিয়ে ছেড়ে দিলে যেমন তড়পায় গো, ছাদের উপরে ইমাম মুসলিমের দেহটা তড়পাচ্ছে রে বাবা। কষ্ট দেখে আল্লাহর ফেরেশতারা কাঁদে। আবার ইমাম মুসলিমের দৃশ্য দেখে আসমানের উপরে সূর্য উদয় হয়েছিল, সূর্য উঠেছিল ভাই। কেতাব লিখো, কেতাবে লিখেছেন ইমাম মুসলিমের যখন গলা কাটা হলো, সূর্য নিজের মুখখানাকে বাদলের মধ্যে গিয়ে লুকিয়ে নিল, সূর্য সইতে পারল না। আবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন বাবা। ইমাম মুসলিমের দুইটা বেটা কাজী সাহেবের বাড়িতে শুয়ে আছে রে ভাই। বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, ছেলে দুটিকে খবর এখন নাই, ছেলে দুটি এতিম হয়ে গেল, আর কেউ আপনার কুফাতে রইল না গো। কি ঘটবে কালকে পারলে শোনাবো রে বাবা। আবার ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি বলবো দেহটা কি হলো, মাথাটা কি হলো রে বাবা, এই কথাটা বলবো বাবা। তবে বলবো 5টা লোককে শেষ বেলাতে 100টা করে টাকা ইমাম মুসলিমের নামে আজকে কোরবানি দেবেন, দোয়া হবে। এ বাবারা, ভাইরা, জিনার কষ্ট দেখে, শহীদ দেখে সূর্য মুখ লুকিয়ে নিল, জিনার কষ্ট দেখে ফারিস্তারা কাঁদে, আল্লাহর আরশে আজমের পায়া হিলে। এ বেরাদার, জামিন আসমান কেঁপেছিল ইমাম মুসলিমের শহীদ দেখে। ছেলে দুটি এতিম হলো, অনেক দাদা ভাই মা বোন বসে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহখানাকে ওই জালিমের দলেরা ইবনে জিয়াদের হুকুমে ছাদের উপর থেকে 5 হাত ধরে নিচে চালিয়ে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। মাথাটাকেও চালিয়ে ফেলেছিল।
এক রেওয়ায়াতে এসছে, মানে একজন লেখক লিখেছেন, পায়ে দড়ি বেঁধে দেহ খানাকে, মানে মাথা তো নেই, মাথা আলাদা, দেহ খানাকে ঘোড়ার সাথে পায়ে দড়ি বেঁধে, আর একটা ইমাম মুসলিমের পায়ে দড়ি বেঁধে লাশ খানাকে, লাশ মোবারক খানাকে কুফার শহরে গলি গলিতে ঘোরানো হয়েছিল। আল্লাহু আকবার কবিরা। কত বড় জালিম, চিন্তা করেন। এ দেখেন কয়েকটা বাচ্চা মিলে কিছু দিয়েছে, আল্লাহ কবুল করুক। আর এক রেওয়ায়াতে এসছে ইমাম মুসলিমের দেহখানাকে ঘুরিয়ে আর ওই কুফা শহরেই আপনার কি বলে একটা ফাঁকা ময়দানে ইবনে জিয়াদের হুকুমে দেহটাকে ঘোড়া চালিয়ে, এত ঘোড়া চালালে যে হাড় মাংস সবকে চূর্ণ বিচূর্ণ করে ধুলো বালির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার কবিরা। এই জালিমের দলেরা এই অবস্থা করেছিল আমার ইমাম মুসলিমের পবিত্র দেহখানার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়া থেকে বিদায় নিলেন ৬০ হিজরিতে হজের মাস, যেটাকে জিলহজ মাস বলে, জিলহজ মাসের ৩ তারিখে। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার, আগামীকালকে শেষ রাত, একটু খেয়াল রাখবেন, একটু বেশি করে আনার চেষ্টা করবেন মসজিদের জন্য। আর আগে নিয়ে গেলাম না, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, মালাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি। আমারি মনের বেদনা বুঝাইলে কেহু বুঝে না, শোনাইলে কেহু শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। মন যখন হয়ে যায় উতালা, পড়িয়া সেই নাম সাল্লা, গাঁথিয়া দরুদের মালা, ভুলে যায় মনেরি জালা ইয়া নবী, মালাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরবর্তীকার মাওলা গো, আজকে চতুর্থ রাত্রিতে মাওলা আমরা যাহা কিছু বলেছি শুনেছি, আল্লাহ বলার মধ্যে শোনার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের বলা শোনাকে তুমি কবুল করে নিও মাওলা। আল্লাহ তোমার বান্দা বান্দীরা 1000 করে, 500 করে, 100, 250, 10, 20 করে যে যা দান করেছেন আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও মাওলা। অনেকে বাবার নামে মায়ের নামে দান করেছেন আল্লাহ, নিজের আত্মীয় স্বজনের নামে দান করেছেন আল্লাহ। যারা ইন্তেকাল করে গেছেন সকলের কবরকে তুমি এই দানের ওসিলাতে মাওলা গো কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। আর যাদের মা বাবা বেঁচে আছে মাওলা গো, আমাদের সকলের মা বাবাকে সুস্থ রাখো, ভালো রাখো মাওলা। আমাদের মধ্যে যারা অসুখে লিপ্ত আছে তাদের ওকে অসুখ থেকে পরিত্রাণ দান করো মাওলা। ইয়া আল্লাহ পরবর্তীকার আমাদের সকলের উঠা হাতের লাজ রেখে নাও মাওলা। আমাদের সকলকে
সকলকে মাওলা গো এক ও নেক বানিয়ে দাও মাওলা, মিল মোহাব্বত রেখে চলার তৌফিক দান করো মাওলা, আমাদের সকলের বাড়ি ঘরে খেতে বাড়িতে বরকত দান করো মাওলা, আমাদের আওলাদকে নেক বানিয়ে দাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।